কোন মধু আনার পরে দেখে না শতভাগ মধু আনতে পারে নাই। ওরা বলে আবার তুমি ফুল গাছে যাও, শস্যের গাছে যাও, যতক্ষণ পর্যন্ত মধু না আনতে পারবে ততক্ষণ তোমাদের চাকরি আমরা বসতে দেব না। শ্রমিক মৌমাছিগুলো পাগলের মতো ছোটাছুটি করে, ভনভন করে না, মৌমাছিগুলো ভনভন করে না। সুবহানাল্লাহ। ওরা আবার যায়, মাঠে যায়, ময়দানে যায়, মধু পায় না, আবার ফেরত আসে, এভাবে ক্লান্ত হয়ে যায়। কোন এক সময় আল্লাহ ডেকে বলে, মালিক আমরা তো বসতে পারি না, আমাদের পাখা লেগে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দেয় বলে, মৌমাছি রে, তোমাদের একটা আমল শিখায় দেয়, এই আমলটা যদি করতে পারো আমি আল্লাহ কথা দিলাম তোমাদের ঠোঁটের ভিতরে মধুর ব্যবস্থা করে দেব। সুবহানাল্লাহ কি বাইজা বলবেন নাকি? জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহান শব্দটা কিন্তু কোরআন শরীফের মধ্যে আছে, সূরা বনী ইসরাঈলের প্রথম শব্দ। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা আল্লাহ নিজে সুবহান বলেছে, আর কালীপুরবাসী কেন বলতে চায় না? জোরে বলেন সুবহানাল্লাহ। মৌমাছি বলছে, আল্লাহ হ্যাঁ তাড়াতাড়ি আমল বলে দাও, কোন কাজ করা লাগবে, আমাদের পাখা লেগে গেছে।